সৌদি আরবের মেয়ে কাস্টমার গুলো আসলে কিন্তু একটু ঝামেলা হয়, তার উপরে আবার বান্ধবী নিয়ে আইছে। আর এই সৌদি মাইয়া গুলা কিন্তু আজকে সালমান ভাইয়ের মাথা পাগল করে দিছে। একটা অর্ডার দিতে কিন্তু 10 মিনিট সময় লাগাই দিছে, তারপরও আলহামদুলিল্লাহ বড় একটা মাছের অর্ডার দিছে। আর এই মাইয়া কাস্টমার গুলো কিন্তু মাঝে মাঝে আসে। এই মেয়ে কাস্টমারকে নিয়ে কিন্তু এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওতে 3.3 মিলিয়ন ভিউ হয়েছে। আইসগুলো পরিষ্কার করার পরে মাছটা আমি কাটিং করে নিতেছি, আর মনে মনে ভাবতাছি এই সৌদি আরবের মেয়েদের অ্যাকাউন্টের যে টাকাগুলো থাকে এই টাকার অর্ধেক যদি আমার অ্যাকাউন্টে থাকতো তাহলে কিন্তু আমি এখানে আর মাছ কাটতাম না, সোজা বাংলাদেশে চলে যেতাম। আমার পাশে আবার আমাদের দুপুরে খাওয়ানোর জন্য মাছ কাটিং করে নিতেছে সোহান ভাই। যে হামন মাছটা কাটিং করলাম সে হামন মাছটা কিন্তু রেডি করে ফেলাইছি, আর আমরা প্লেটটাও সাজায় নিছি। খাবারটা দিয়ে আসার পরে কিন্তু আর কোনো রকম শান্তি পাইলাম না। উনি যে অর্ডারটা নিতে দেখলেন সে অর্ডারের খাবারগুলো কিন্তু রেডি করতেছি। এখানে 4 স্টিক সিসার অর্ডার আছে, আর এই দেখেন আমার স্টিকগুলো রেডি হয়ে গেছে। স্টিকগুলো আমি কয়লার উপরে দিয়ে দিলাম। কয়লার উপরে দেওয়ার পরে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছি, আর এখানে কিন্তু অতিরিক্ত গরম। আর এখানে কিন্তু শীষগুলো রেডি হয়ে গেছে, আমি শীষগুলোর উপরে ভালো মতো করে মশলা দিয়ে নিতেছি। আর পাশেই কিন্তু সোহান ভাই একটা হামর মাছের অর্ডার পাইছে, সে হামর মাছের আইসগুলো ভালো মতো পরিষ্কার করে নিতেছে। মাছের আইসগুলো পরিষ্কার করার পর মাছটা এখন কাটিং করে নিব। মাছটা কাটিং করার পরে কিন্তু এখন পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতেছে। আর আপনারা বলেন যে আমরা মাছ পরিষ্কার করি না, আমরা প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নেই। মাছটায় মশলা মিশিয়ে কিন্তু রওনা দিয়ে দিলাম, আর এখন কিন্তু মাছটা রেডি করব। আর অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, কাস্টমার নিয়ে রওনা দিয়ে দিছে। সবাই ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।